তাদের লাভ হবে। প্রথম যে সবচেয়ে বড় যে লাভটা সেটা হচ্ছে যে আমরা 2017 সাল থেকে যে বৈষম্যের শিকার হচ্ছি সেই বৈষম্য আমাদের প্রতি আর হবে না। দ্বিতীয় হচ্ছে আমরা নতুন যে ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবো। তৃতীয়ত আমরা মানসম্মত শিক্ষা পাবো এবং সাথে হচ্ছে আমরা যে শিক্ষা সিন্ডিকেটের কারণে যে আমরা বৈষম্যের শিকার হচ্ছিলাম সেই বৈষম্য সব মানে নিরসন হবে। তারপর হচ্ছে যে আমাদের 7 কলেজে কিছুটা সেশন জট যে ছিল সেই সেশন জট আমরা আশা করছি কমে যাবে এবং আমাদেরকে যে গণহারে ফেল করানো হতো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সিন্ডিকেট থেকে বা পুরোপুরি বাংলাদেশ শিক্ষা সিন্ডিকেট থেকে যেই ফেলগুলো করানো হতো সেই ফেল থেকে আমরা বাঁচতে পারবো। আপনারা জানেন আমরা প্রায় দীর্ঘ 11 মাস ধরে আন্দোলন সংগ্রামের পর এই পর্যায়ে এসেছি। এখন আপনারা জানেন 24-25 সেশনের নতুন ভর্তি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে এবং সেখানে একটি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামক বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি নিচ্ছে। তবে এক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে অধ্যাদেশ। এই অধ্যাদেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি বিশ্ববিদ্যালয় কিন্তু অধ্যাদেশ ছাড়া চলতে পারে না। এখন আমরা বর্তমান শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিলাম আজকে অধ্যাদেশের দাবিতে এবং আমরা ডেডলাইন দিয়ে দিয়েছি 26শে আগস্ট এবং সেই ডেডলাইন অনুযায়ী যদি তারা অধ্যাদেশ দিতে ব্যর্থ হয় তাহলে আমরা শিক্ষার্থীরা এরপরে আমরা একটা কঠোর কর্মসূচি দেব। তবে আমরা সবাই সম্মিলিতভাবে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে কিন্তু তাদের অংশগ্রহণ খুবই ভালোভাবে লক্ষ্য করা গেছে। মানে আমাদের প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় না হতে প্রথমত হতেছে যে আমাদের প্রথম পরীক্ষা হতেছে ডিসেম্বর মাসে অথবা নভেম্বর মাসে, কিন্তু আমরা এই যে পরীক্ষা দিলাম এই পরীক্ষার যে ফলাফলটা প্রকাশ হচ্ছে 6 থেকে 7 মাস পরে। এই 6 থেকে 7 মাস পাওয়ার পর কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে সে পরবর্তী ইয়ারের জন্য পড়বে না যে ইয়ার পরীক্ষা দিয়ে আসছে সেটা পড়বে, সে নিশ্চিত থাকে না। এবার 1 মাসের ভিতরে রুটিন দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়, যার কারণে সে সেকেন্ড ইয়ারের তা পড়তে পরবর্তী ইয়ারের তা পড়তে পারে না, আগের ইয়ার তাও পড়তে পারে না। এর জন্য ফেল খেতে খেতে বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টির যত ডিপার্টমেন্ট আছে তারা সবাই ফেল খেতে খেতে 100-র ভিতরে হয়তো 2-3জন পাস করে অনার্স করে বের হয়ে যায়, আর তার সবাই হলে তার জীবন থেকে লেখাপড়া থেকে শেষ হয়ে যায়। এই সবথেকে বড় কারণ হলো এটাই। দেখেন, আমাদের ইউজিসি থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই অধ্যাদেশ কার্যকর করবে, কিন্তু আমরা মনে করি যে তাদের এই কথা মানে আশ্বাস তো আমরা হচ্ছি না, কারণ এর আগেও তারা অনেক ডেট বা অনেক তারিখ আমাদেরকে ঘোষণা দিয়ে মানে আশ্বাস দিয়েছিল, কিন্তু একটা বাস্তবায়ন হয় নাই। তো আমরা এই জন্য রাজপথটাই বেছে নিয়েছি এবং কি কর্মসূচি ঘোষণা করেছি 26 আগস্টের মধ্যে যদি না দেয় তাহলে আমরা আবার কর্মসূচি নিয়ে মাঠে নামবো। আর বর্তমানে যে আমরা রানিং শিক্ষার্থী আছি তো এরকম হয়ে গেছে যে আপনি জানেন যে একটা সৎ বাবা অথবা সৎ মা যদি থাকে তার পূর্বের সন্তানদেরকে যেমন অবহেলার স্বীকার করে, ঠিক আমরা হয়ে গেছি ঠিক এরকম একই সেম উদাহরণ। ধরেন আমাদের সেই সৎ সন্তানদের মতো ব্যবহার করতেছে, আমরা কোনো অধিকারে যাইতে পারতেছি না, আমাদেরকে অবহেলার স্বীকার করতেছে। তো আমরা চাই যে আমরা এই এত কষ্ট করছি বা এত ত্যাগ সংগ্রাম, আমরা চাই আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে আমাদের সমমর্যাদায় ভূষিত করুক, এটাই আমাদের চাওয়া।